মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। আমি আমার মায়ের খুব আদরের ছিলাম। বাবা তেমন আমাকে একটা আদর করতো না। বলে রাখা ভালো, আমার বাবা 2 বিয়ে করেছেন। আমার বড় আম্মুর কোনো সন্তান হবে না ভেবে দ্বিতীয় বিয়ে করেছিলেন, আর তাদের কুল জুড়ে এসেছিলাম আমি। এমনি করেই সুখে দুঃখে আমাদের দিন চলছিল। আমার জন্মের প্রায় 8-9 বছর পর বড় আম্মুর একটি ছেলেবাবু হয়। দেখতে অনেক সুন্দর হয়েছিল। ঠিক তখন থেকেই যেন আমার জীবনে দুঃখ এসে ভর করে। আমার ফুফুরা, চাচা জ্যাঠারা তখন থেকে আমাকে একটু একটু করে অবহেলা শুরু করতে লাগলো, বিশেষ করে আমার বাবা। বলে রাখা ভালো, আমার বড় আম্মু ছিলেন খুব সুন্দরী একজন মহিলা, আর আমার মা ছিল কালো, আর আমি আমার মায়ের মতোই দেখতে হয়েছি। বয়স আর তখন কত হবে, 10 কি 11। তখন আমার বাবা আমার বড় আম্মুর কুপরামর্শে আমাকে আমার মাকে ঘর থেকে বের করে দেয়। থাকার কোনো জায়গা ছিল না, কোথায় যাব কি করব বুঝতেছি না। তখন চাচা জ্যাঠাদের মনে একটু দয়া হলো, কারণ সামাজিকতা বলতে কিছু আছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বাবা চাচা জ্যাঠারা কি জবাব দিবে, তাই বাধ্য হয়ে আমাদেরকে একটি পাকের ঘরে জায়গা দিল। সেখানে আর তেমন কিছুই ছিল না, খাবার দাবার সবকিছু নিয়ে আমরা খুব একটা টেনশনে পড়ে গেলাম। মাকে কি খাওয়াবো, আমি নিজেই বা কি খাবো। চকলেট খাওয়ার জন্য মা মাঝে মধ্যে পয়সা দিত, আর আমি সেগুলি কিছু খেতাম আর কিছু জমিয়ে রাখতাম। সেখান থেকে জমানো কিছু টাকা দিয়ে আমি চাল, ডাল, লবণ, তেল, এই মশলাপাতি কিছু কিনে নিয়ে আসলাম। ওই দিন এভাবেই চলে গেল। তারপর দিন থেকে দেখি মাকে সব সময় বড় আম্মুর সব কাজকর্ম করে দিত। দিন শেষে একটু চাল, ডাল এগুলি দিত। মা ঘরে নিয়ে এসে এগুলি রান্না করে আমাকে দিত, নিজে খেত। নীরবে সব দেখে যেতাম, কিছুই বলতাম না। আর যদি কিছু বলতাম, বাবা লাঠি দিয়ে খুব জোরে মারতো। আর মা সব সময় বলতো, বাবার মুখে মুখে কথা বলো না, বললে আবার মারবে। একদিন বিকালবেলা রাস্তার পাশে আমি আমার পাড়ার বন্ধুদের সাথে খেলছিলাম। তখন আমার বড় আম্মুর 2 ভাই সম্পর্কে আমার মামা আমাকে ডাকে তাদের কাছে যাওয়ার জন্য। আমি তাদের ডাক শুনে বন্ধুদেরকে বলি, তোরা একটু দাঁড়া, আমি আসছি, মামা ডাকছে। বলে আমি তাদের সাথে সাথে যাই। তারা সোজা আমাকে একটা ব্রিজের নিচে নিয়ে গেল। ব্রিজের কাছে নেওয়ার সময় আমার এক বন্ধু লক্ষ্য করে, তখন ও পিছে পিছে গিয়ে দেখে আমাকে 2 মামা মিলে বস্তার ভিতরে পুড়িয়ে ফেলছে। তখন ও জোরে চিৎকার চেঁচামেচি শুরু করলো। বাকি বন্ধুরাও দৌড়ে আসে। তখন 2 মামা বস্তা ফেলে আমাকে সহ ফেলে ওরা দৌড়ে পালিয়ে যায়। গ্রামের মানুষ সবাই একসাথে জড়ো হয়। সবাই বুঝতে পারে ঘটনার সাথে কে কে জড়িত ছিল। বিশেষ করে আমার বাবা এটার সাথে জড়িত ছিল, সেটা ভেবেই আমার খুব কষ্ট লাগে। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ আর আমার ক্ষতি করার চেষ্টা করেনি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।